নমস্কার প্রিয় এসএসসি চাকরি প্রার্থী বন্ধুগণ। ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে 11-12 সাবজেক্টের ফাইনাল মেরিট লিস্ট। ফাইনাল মেরিট লিস্টে চাকরিহারা শিক্ষকরা যেরকম স্থান পেয়েছেন, সেই রকম ফ্রেশাররাও প্রচুর পরিমাণে স্থান পেয়েছেন। আবার চাকরিহারা শিক্ষকরাও অনেকে ওয়েটিং লিস্টে রয়ে গেছেন, ফ্রেশাররাও অনেকে ওয়েটিং লিস্টে রয়ে গেছে। কিন্তু বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আলোচনা চলছে, ফ্রেশারদের বঞ্চিত করে চাকরিহারা শিক্ষকদের ইন্টারভিউতে অধিক নাম্বার দিয়ে তাদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু বাস্তব পরিস্থিতিটা কি তাই? ফাইনাল মেরিট লিস্টের দিকে তাকালে সেখানে দেখা যাবে, সেখানে শিক্ষকরাও যেরকম স্থান পেয়েছে, ফ্রেশাররাও সেরকম স্থান পেয়েছে। যেরকম আমার ক্ষেত্রে আমি 15.5 পেয়েছি ইন্টারভিউতে, একজন ফ্রেশার পেয়েছে 17। ইন্টারভিউতে সে মেরিট লিস্টে স্থান পেয়েছে, অথচ আমি ওয়েটিং লিস্টে রয়ে গেছি। এর থেকে প্রমাণিত হয় ইন্টারভিউতে কাউকে অধিক নাম্বার দিয়ে বিশেষ সুযোগ সুবিধা করে দেওয়া হয়নি। যদি কারোর মেরিট লিস্টে নাম উঠে থাকে, সেটা তার যোগ্যতা অনুযায়ী উঠেছে। আর যদি কারো ওয়েটিং লিস্টে নাম থেকে থাকে, সেটা তার যোগ্যতা অনুযায়ী ওয়েটিং লিস্টে রয়ে গেছে। এখন তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে যত পরিমাণে শিক্ষক নিয়োগ করার কথা, তত পরিমাণে শিক্ষক নিয়োগ এসএসসি করছে না। স্কুলগুলো প্রচুর পরিমাণে ফাঁকা হয়ে আছে শিক্ষকের অভাবে। ছাত্র সংখ্যা যত, ঠিক তত পরিমাণ অনুপাতে শিক্ষক স্কুলগুলিতে নেই। প্রচুর পরিমাণ সিট ফাঁকা হয়ে আছে, কিন্তু এসএসসি তত পরিমাণ অনুপাতে শিক্ষক নিয়োগ করছে না। তত পরিমাণে যদি শিক্ষক নিয়োগ করতো, তাহলে ফ্রেশার এবং শিক্ষকদের মধ্যে যে একটা সমস্যা চলছে, সেই সমস্যা চলতো না। আবার শিক্ষকদের জন্য যদি আলাদাভাবে পরীক্ষা নেওয়া যেত, আর ফ্রেশারদের জন্য যদি আলাদাভাবে পরীক্ষা নেওয়া যেত, তাহলেও এই আলোচনাটা চলতো না। 2016 সালে যারা পরীক্ষায় বসেছিল, শুধুমাত্র তাদের জন্য পরীক্ষা নেওয়া উচিত ছিল। নতুনরা যারা ফ্রেশার ছিল, তাদের জন্য আলাদাভাবে পরীক্ষা নেওয়া উচিত ছিল। তাহলে সমস্যাটি সঠিকভাবে মূল্যায়ন করা যেত। এখন এই এসএসসির ভবিষ্যৎ কি, সেটা ভবিষ্যতই বলতে পারবে। ধন্যবাদ।